আগামী ১২ই মার্চ বসতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংসদীয় রেওয়াজ অনুযায়ী প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সরকারি দল বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্র ও সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের বসাতে চায় বিএনপি। স্পিকার পদে আলোচনা চলছে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ ৬ বার নির্বাচিত সংসদ সদস্য। সংসদ পরিচালনার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তার নাম আলোচনায় রয়েছে। একইভাবে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও স্পিকার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার হওয়ার মতো যোগ্য বেশ কয়েকজন নেতা বিএনপিতে আছে। তাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও জয়নুল আবেদিনের নাম উল্লেখ করেন তিনি। এদিকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে বিরোধী দল জামায়াতে ইসলামের কাছে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতি পদ নিয়েও বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। বর্তমান দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু। সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেনের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে ৩ থেকে ৪ জন যোগ্য নেতা আছেন। তবে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা কেন, সে প্রশ্নও তোলেন তিনি। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, ন্যাশনাল ভিউজ।